এরে যুবক, শেষবারের সময় আপনাদের কাছে আমি ওয়াদা চাই, কোন যুবক হযরত দীর্ঘ সময় ধরে আলোচনা করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হযরতের এই আলোচনা আমাদের সকলের হেদায়েতের জন্য কবুল করলেন। সকলে বলি আমিন। আমরা আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমানকে একটু আমন্ত্রণ জানিয়ে কবুল করে নিই। কি বলেন? নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকে প্যান্ডেলের ভিতরে চলে আসি। এখন একটি ইসলামী সঙ্গীত চলবে, এই ইসলামী সঙ্গীত চলা অবস্থা আমরা প্রত্যেকে প্যান্ডেলের ভিতরে চলে আসবো। আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না, ইনশাআল্লাহ ইসলামী সঙ্গীতের পরে আজকের মাহফিলের প্রধান মেহমান, লাখো যুবকের হৃদয়ের স্পন্দন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার গজল আমি প্রায় সময় শুনি। একটা সময় হযরতের সাহেব প্যাসেঞ্জারে আলোচনা করতাম, যার আমি একজন ভক্ত মানুষ, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র, এবং যে সাংস্কৃতিক অঙ্গন বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি করেছে কলারব, সে কলারব শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক মুফতি সাইদ আহমেদ সাহেব এখনই আলোচনা করবেন। হযরতের আলোচনার আগে একটা ইসলামী সঙ্গীত চলবে এবং মাহফিলের যেন পরিবেশটা হয়ে যায়। যারা দাঁড়িয়ে আছেন সকলের কাছে বিনীত অনুরোধ, প্রত্যেকেই বসে যাবেন। হযরত কষ্ট করে নিজে গাড়ি চালিয়ে আমাদের এখানে এসেছেন, যদি এই পরিবেশ দেখেন তাহলে আলোচনা করে মজা পাবেন না, আলোচনা করলে ভালো লাগবে না। প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, যেহেতু আমরা মাহফিলে এসেছি আলোচনা শোনার জন্য, আমরা প্রত্যেকেই বসে যাব। এখানে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমায় তুমি কবুল করো হে চির মহান, ক্ষমা করো গুনাহ যত, রহিম রহমান। আমায় তুমি কবুল করো হে চির মহান, ক্ষমা করো গুনাহ যত, রহিম রহমান। ক্ষমা করো গুনাহ যত,